তোমার জীবন ধন্য, তুমি ধন্য, তুমি ভাগ্যবান আমেনা। তোমার পেটের মধ্যে আওলাদ রয়েছে যার তুলনা কাউরির সঙ্গে হবে না, যিনি সমস্ত নবীর নবী, সমস্ত পয়গম্বরের পয়গম্বর, সমস্ত রাসূলের রাসূল, যার নাম নূর আলা নূর, আসমানে জমিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা তোমার জীবন ধন্য, টেনশন নিও না। তোমার গর্ভে আখেরি পয়গম্বর রয়েছে। হযরত আমেনা মনের আনন্দে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, মাবুদি গো, আমার পেটের মধ্যে বাচ্চা, আমি বাড়ি বুঝা কষ্ট কিছুই পাই না, বুঝতে পারি না আমার পেটে বাচ্চা আছে কিনা। আল্লাহ গো, জান্নাত থেকে এক এক করে ফেরেশতারা আসে, দাওয়া দিয়ে যায়, আওয়াজ দিয়ে যায়। মনে বড় ভয় হয়, ভয় হয়। কোন দাইমা নাই, কেউ নাই, কোন মহিলা নাই। আমার আল্লাহ বলে, আমেনা ভয় করো না, ভয় করো না, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি। আমেনা ভয় করো না, আমি আমার বন্ধুকে আমি নিজের কুদরতির দ্বারাতে দুনিয়ায় পাঠাবো। আমার বন্ধুকে যাতে কেউ খোদা ভেবে না নেয়, এজন্য আমি বাপ আর মা উপহার স্বরূপ দিলাম বুঝার জন্য। কিন্তু আমি আমার বন্ধুকে নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি। হযরতে বাবা আদমকে সৃষ্টি করলাম চারটা জিনিস দিয়ে। আমরা জানি আদম তৈরি মাটি দিয়ে, অনেকে আমরাও বলি যে আমরাও মাটি দিয়ে। বেরাদার বন্ধু, কিন্তু না, শুধু মাটি ছিল না বেরাদার, চারটা জিনিস। এক নম্বরে মাটি, দ্বিতীয় নম্বরে পানি, তৃতীয় নম্বরে হাওয়া, চতুর্থ নম্বরে তাপ, আলো। বেরাদার বন্ধু, এ বাবা আদম মা হাওয়ার জীবনীতে বলা হয় প্রত্যেকটা মানুষের শরীরে চারটা জিনিস দিয়ে আদম তৈরি হলো। বেরাদার, এক নম্বরে মাটি, তারপর পানি, পানি দিয়ে মাটিকে খামির করা হয়েছিল। 1000 বছর জান্নাতের ভেতরে রাখা হয়েছিল, খামির করে পুতুল তৈরি করে এবার শুকাতে দিয়ে দিলেন। তাহলে শুকাতে গেলে কি লাগবে? তাপ লাগবে কিনা? বেরাদার, জান্নাতের খিড়কি খুললো, হাওয়া দিতে লাগলো। এই চারটা জিনিস দিয়ে আদম তৈরি হলো। আদমের বাম পাজর বেরাদার বক্র হাড্ডি यानी বাঁকা হাড্ডি দিয়ে মা হাওয়া তৈরি হলো। বেরাদার বন্ধু, এই দুইজনকে সৃষ্টি হলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহ কি না করতে পারি। হযরত ঈসা রুহুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছি, তার কোনো বাপ ছিল না, মা মারিয়ামের বিবাহ হয়নি, বিনা বিয়েতে পেটে বাচ্চা, যার নাম হযরত ঈসা রুহুল্লাহ। আমি আল্লাহ কি না করতে পারি। বেরাদার, হযরত ঈসা নবীকে বেরাদার তখনকার যুগের মানুষেরা একটা খারাপ অপবাদ দিয়েছিল, বদনাম লাগিয়েছিল, যাতে আমার মেহবুবের কেউ বদনাম না লাগাই। এজন্য আমি আমার মেহবুবের বাপ এবং মা উদাহরণ স্বরূপ মানুষকে বুঝার জন্য দিলাম। কিন্তু আমি আল্লাহ নিজেই নিজের কুদরতির দ্বারাতে আমার মেহবুবকে আমি তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে জিবরিল দেখো এবার এসানে, রবিউল আউয়াল 12 তারিখে মেহবুবের আগমনে, মেহবুব আমার যাবে দুনিয়ায়, মেহবুব আমার যাবে দুনিয়ায়, রহমত খজানা নিয়ে। কি ঘটনা ঘটেছিল এ রবিউলের চাঁদে, কি ঘটনা ঘটেছিল আজকের রাতে। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা গিয়ে এমত অবস্থায় আন্দিজোর তুফান বইতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর কাবা ঘরের মিনার খাম্বা দেওয়াল যেন ঝুঁকে যাচ্ছে।
যাচ্ছে আমার বৌমা হযরতে আমেনার বাড়ির দিকে। এ আল্লাহর কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ভরা ছিল। আস্তে আস্তে করে মূর্তি গুলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাউরি হাত ভাঙছে, কাউরি পা, কাউরি নাক ভাঙছে, কাউরি কান, কাউরি চোখ কানা, কাউরি মাথা বেঁকা। হযরতে আব্দুল মুত্তালিব দেখে আর চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদি গো, কেউ যদি দেখতে পাই আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছে, আর যদি সকালবেলা দেখে মূর্তিগুলা ভাঙা, তাহলে আমার উপরে সালিশ হবে, বিচার হবে, আমার বদনাম হবে, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহ গো বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি তো কোনো মূর্তিতে হাত লাগাইনি, কোনো পুতুলে হাত লাগাইনি। আমার আল্লাহ বলে, বান্দারে আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বিরাদার বন্ধুগান, হযরতে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি বইতে লাগলো। আল্লাহ যদি কেউ দেখে নেয় অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু লাহাব নিজের রাজপ্রাসাদে আছে। আবু লাহাব শুনতে পাই মরমর করে শব্দ আসছে। কমান্ডারকে বলছে, কমান্ডার রে, কি ব্যাপার? কাবা ঘরের ভেতর থেকে মরমর করে শব্দ আসছে, যা গিয়ে দেখ। কমান্ডারেরা বলে, হুজুর গো, বাইরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আন্দি ঝড় তুফান বয়ে যাচ্ছে। না না না, বাইরে যাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেকার বাদশারা জ্যোতিষী সঙ্গে রাখতো, গণকদার সঙ্গে রাখতো। জ্যোতিষীকে ডাকা হলো, জ্যোতিষী আসলো। ও জ্যোতিষী সাহেবরা দেখো কি ব্যাপার, আজকে মরমর করে শব্দ আসছে, ব্যাপার কি বাইরে থেকে? আচানক জ্যোতিষীরা নিজের ভাষাতে বুঝতে লাগলো, বুঝে শুনে বললে, হুজুর গো, আল্লাহর কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ছিল, আর একটাও মূর্তি সুস্থ নাই। কেন রে, কি হয়েছে? হুজুর গো, এমন এক পুতুল আসছে, এমন এক কুদরতি পুতুল, নূর আলা নূর, নূরের বাতি দুনিয়াতে আসছে, যেই নূরের পুতুলের ভয়ে আগমনের কারণে তোমাদের সমস্ত নিজ হাতের বানানো মূর্তি পুতুল সব ভেঙে গেছে। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? হুজুর কে বলছে? জ্যোতিষী গণকদার বলছে, হুজুর জানেন আজকে এমন এক নূরের পুতুলের আবির্ভাব আছে, নূরের জ্যোতি দুনিয়ার বুকে আসবে, সে পুতুলের আগমনের কারণে তোমার এই পুতুলেরা লজ্জায় লজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেছে। বেরাদার বাদশা চমকে গেল, এমন কোন লেটেস্টেড পাওয়ার নূরের পুতুল আসছে, বুঝতে হবে। বেরাদার বন্ধুগণ, আজকে যেমনি টিউবলাইট, টুনি বাল্ব ইত্যাদি লাগিয়েছেন, তখন তো আর এই লাইট ছিল না, জেনারেটর ছিল না, কারেন্ট বিদ্যুৎ ছিল না, তখন ল্যাম্প জ্বালাতো, ল্যাম্প। বেরাদার বন্ধু, ল্যাম্প জ্বালিয়েছে আবু লাহাবের রাজপ্রাসাদে। বেরাদার বন্ধু, আচানক সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে। বেরাদার, গভীর রাত, এর সময় চলছে, লাইট বন্ধ। জিজ্ঞাসা করে, এই কমান্ডার, ব্যাপার কি? কেন ল্যাম্পগুলা বন্ধ হয়ে গেল? একটা, দুটা, পাঁচটা, 10টা বন্ধ হবে, একসঙ্গে সবগুলা বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেছে, ব্যাপার কি? বেরাদার কেউ বলতে পারছে না। কোথায় ডিস্টার্ব হলো কেউ বলতে পারছে না। বেরাদার জ্যোতিষীকে ডাকা হলো, গভীর রাত। ও জ্যোতিষী সাহেব, ব্যাপার কি? দেখো কলিজা দরদর করে হিলে যাচ্ছে, কারণ কি জানতে হবে, কেন ল্যাম্পগুলা বন্ধ হয়ে গেল? জ্যোতিষী সাহেব, ব্যাপার কি? কেন লাইটগুলা বন্ধ হয়ে গেল? জ্যোতিষী নিজের সিস্টেম মোতাবেক বুঝে আওয়াজ দিতে লাগলো, হুজুর গো, এমন এক কুদরতি লেটেস্টেড পাওয়ার আলো আসছে, যে আলো এসে সারা দুনিয়াকে আলোময় করবে। ওই আলোর দিকে আপনার ল্যাম্পের কোনো মূল্য নাই, এই জন্য আপনার ল্যাম্পগুলা ফিউজ মার খেয়ে গেছে।
এই হুজুর লেটেস্টেড কুদরতি পাওয়ার নিয়ে আসছেন, কুদরতি আলো, যেই আলোর কারণে গোটা বিশ্ব ইহকাল পরকাল আলোয় আলোময় হয়ে যাবে। আপনার ল্যাম্পের দরকার পড়বে না, আপনার লাইট লাগবে না। এজন্য ওই লেটেস্টেড পাওয়ারের কারণে আপনার সমস্ত ফিউজ মার খেয়ে গেছে। বিরাদার বন্ধুগণ টেনশনে পড়ে গেল। আবু জেহেল উতবা লাহাব সবাই টেনশনে আছে, নিজের নিজের হুজরা খানায় সবাই রয়েছে। এমত অবস্থায় হযরত আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর কাবা ঘর মিনার সব যেন ঝুঁকে গিয়েছে আমার বউ মায়ের বাড়ির দিকে। হযরত মা আমিনা বলে, আমি আমার বাড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার চাল ছেদা, দেখলাম আসমানের দিকে সমস্ত তারা গ্রহ নক্ষত্র ঝুঁকে গেছে, আমার বাড়ির চতুর্দিকে মিটমিট করে আওয়াজ, জ্যোৎস্নাময় আলো, বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে যাও যাও, আমার বন্ধু যেই বাড়িতে যাবে ওই মা আমেনার হুজরাখানা থেকে নিয়ে আমার আরশে মুআল্লা পর্যন্ত একটা সুলাং বানিয়ে দাও। সুলাং যেমনি মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় জমিতে পানি দেয়, মেশিন বোরিনে পাইপ ফিটিং করে পানি দেয়, ওই সিস্টেম মোতাবেক বিরাদার হযরত মা আমেনার বাড়ি থেকে নিয়ে আরশে মুআল্লা অবধি একটা সুলাং তৈরি করা হলো। সুলাং তৈরি করা হলো। আল্লাহু আকবার। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? মারাত্মক ডেঞ্জার ঘটনা। সুলাং তৈরি করা হলো। মা আমেনা তো বলছে আমার পেটে বাচ্চা আছে কিনা বুঝতে পারছি না, আর আমার আল্লাহ বলছে আমি নিজের কুদরতি দ্বারাতে পাঠিয়েছি। তাহলে কি রকম পাঠাচ্ছে, কি রকম নবী দুনিয়াতে আসছে? বেরাদার কোন নবীর আমরা উম্মত? কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও একটা সুলাং করে দাও। হযরত মা আমেনার বাড়ি থেকে আরশে মুআল্লা পর্যন্ত একটা সুলাং হয়ে গেল। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠাবেন। এমত অবস্থায় বিরাদার বন্ধুগান ভোজপুরি ভাষাতে আওয়াজ দেয়, ভোরবে সমইয়া রাহাল দিনওয়া সোমবার হো। ভোরের সময় ছিল, সুবে সাদিক, সোমবার দিন ছিল। ভোজপুরি ভাষাতে বলছে, ভোরবে সমইয়া রাহাল দিনওয়া সোমবার হো। मक्का में मक्का में मक्का में मक्का में पैदा भइले मदनी सरकार हो। मक्का में पैदा भइले मदनी सरकार हो। भोरबे समैया राहाल दिनवा सोमवार हो। मक्का में पैदा भइले मदनी सरकार हो। मक्का में पैदा भइले मदनी सरकार हो। जन्नत से हूरे आयल आमिना के दार हो। जन्नत से हूरे आयल आमिना के दार हो। रब के फारिश्ते उतराल 70,000 हो। रब के फारिश्ते उतराल 70,000 हो। मेहराबे काबा झुकल झुकल मीनार हो। सुबहानाल्लाह হবে না? হযরত আব্দুল মুত্তালিব বলছে কাবা ঘরের দেওয়াল, মিনার, খাম্বা ইত্যাদি সব ঝুঁকে গেছে। কি বলছে? মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার হো। बुतवन के दहिया टूटल फूटल कपाल हो। ওই যে মূর্তি পুতুল সব ভেঙে গেল, ভূত বলছে তাকে, বুতওয়ান কে দহিয়া টুটল। শফিকুল ভাই গজলটা বলার জন্য দিল টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, 500 টাকা দিয়েছে বাপের জন্য। আল্লাহ ইনার আব্বা জান